পৃথিবীর বুকে একজনই মানুষ ছিলেন, শুধু সে জানতেন যে সে পৃথিবীর বুকে কতদিন বাঁচবে। সে হলো কে? ওই লোকটাকে, সে হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আদমকে বলে দিয়েছিলেন, আদম রে, তোমাকে আমি পৃথিবীর বুকে 1000 বছর বয়স দিলাম, তুমি এই পৃথিবীর বুকে 1000 বছর বাঁচবে। এবার হযরত আদম আলাইহিস সালাম তিনি অনেক মানুষকে দেখতে পেলেন। এবার আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, আমি এই মানুষগুলোকে দেখতে পাচ্ছি, ওরা আবার কে? আল্লাহ বললেন যে ওরাই হলো তোমার বংশধর, ওরা তোমার পরে আসবে, ওরাই তোমার বংশের মধ্যে একজন। এবার আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, এই মানুষটাকে আমি দেখতে পাচ্ছি, এই মানুষটা আবার কে? এত সুন্দর চেহারার মানুষ ইনি আবার কে? আল্লাহ বললেন, আদম রে, ওটাই হলো তোমার সন্তান দাউদ। এই কথা যখন শুনলো, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি আমার সন্তান দাউদকে কত বছর সময় দিয়েছিলেন, কত বছর বয়স দিয়েছেন? এবার আল্লাহ বললেন, তোমার সন্তানকে আমি 40 বছর সময় দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এবার বললেন যে আমার এত সুন্দর একটা সন্তান, এই সন্তানকে মাত্র 40 বছর সময় দিলেন, আর আমাকে তুমি 1000 বছর সময় দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বললেন, হে আমার রব, আমার দাউদ, আমার একটা সন্তান দাউদ, তুমি এই দাউদের বয়সকে বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, আর হবে না, আমি বয়সকে আমি লিপিবদ্ধ করে রেখেছি, আর বয়স বাড়াও হবে না, আর বয়স কমানো যাবে না, আমি সমস্তটা আমি লিপিবদ্ধ করে দিয়েছি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বললেন, হে আমার রব, আমি আদম, আমার বয়সকে তুমি, আমার বয়স থেকে তুমি 60 বছর কেটে তুমি আমার সন্তানকে দিয়ে দাও। আমার সন্তানকে তুমি দিয়ে 40 বছর থেকে আমার 7 বছর দিয়ে তুমি 100 বছর পুজিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যখন বললেন, আদম আলাইহিস সালাম বললেন যে হে আমার রব, আমার সন্তানকে, আমার সন্তান দাউদকে তুমি আমার 60 বছর কেটে তুমি তাকে দিয়ে দাও এবং তাকে তুমি 100 বছর বুঝিয়ে দাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কী করলেন? সেটাই করলেন। ফেরেশতাকে বললেন যে তুমি তাকে দিয়ে দাও, তার কথাটাই তুমি শুনো। আদম আলাইহিস সালামের 60 বছর কেটে তার সন্তানকে দাউদকে দিয়ে দেওয়া হলো। এবার যখন তার সময় ঘনিয়ে এলো, তখন কি করলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তুমি যাও, একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আজরাইলকে পাঠিয়ে দিলেন, হে আজরাইল, তুমি তার কাছে যাও, আদমের কাছে যাও, তার সময় শেষ হয়ে গেছে, তার সময় যা দিয়েছিলাম তাই সময় শেষ হয়ে গেছে, তুমি তার জানকে কবজ করে নাও। যখন তার কাছে ফেরেশতা গেল, তাকে যখন বলল, আদম রে, তোমার সময় শেষ হয়ে গেছে, তোমার জানকে কবজ করতে এসেছি, তোমার
তোমার জানকে তুমি আমার হাতে দিয়ে দাও। এবার সে ভয়ে তত্তর করে কাঁপছে আর বলছে, কে বলছে? না আদম বলছে। তত্তর করে কাঁপছে আর বলছে, আমাকে আল্লাহ তাআলা 1000 বছর সময় দিয়েছিল, আমার 1000 বছর পুজেনি, তুমি চলে এসেছো কেন বলো? আমি এখন আমার জানকে দিব না, আমি আরো বাঁচতে চাই। 1000 বছর আমাকে আল্লাহ সময় দিয়েছিল, আমি 1000 বছর বাঁচব, তারপরে তুমি আমার কাছে আসবে। তুমি 1000 বছর আল্লাহ তাআলা আমাকে সময় দিয়েছে, তুমি 1000 বছর আসবে, তারপরে তুমি আমার কাছে এসে তুমি আমার জানকে কবজ করবে। এবার আজরাইল আল্লাহকে বললেন, হে আমার রব, আমি আদমকে বলছি যে তোমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু মানতে চাই না, আমি কি করব? আল্লাহ বললেন, তুমি তার কাছে যাও এবং তাকে তুমি স্মরণ করিয়ে দাও যে তার সন্তান দাউদকে সে 60 বছর সময় দিয়ে দিয়েছিল। এই কথাটা যখন আদমকে স্মরণ করিয়ে দিচ্ছে, আদম কোনো মতেই স্মরণ করতে পারছে না, সে বলছে আমি এটা মানি না। আল্লাহ তাআলা বললেন, ছাড়, তুমি তাকে 60 বছর পুজিয়ে তাকে তুমি 100 বছর দিয়ে দাও, তাকে তুমি 1000 বছর পূর্ণ করে দাও, এরপরে 60 বছর পর তুমি আবার যাবে। এবার কি করলো? 60 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম করলো, এবার তুমি তার কাছে যাও, এবার তুমি তার কাছে গিয়ে বলো যে তার জানকে তুমি চেয়ে নাও, যে তার 60 বছর দিয়ে 1000 বছর হয়ে গেছে। যখন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, তার স্মরণ হয় না, সে বলছে, হে আমাদের রব, আপনি আমাকে আমার জানকে মারিয়েন না, আমার মৃত্যু আমাকে করিয়েন না, আমার মৃত্যু আমাকে অনেক ভয় পায়, আমাকে অনেক ভয় লাগে, তুমি আমাকে আর কিছুদিন বাঁচতে দাও। এই কথা বলছে আর ডুগরে ডুগরে কাঁদছে। তাহলে মৃত্যু কতটা কঠিন।